আজকে আবার আমরা আগের দিনের যে বাক্যগুলো শিখেছিলাম, অর্থাৎ আগের বার যে বাক্যগুলো শিখেছিলাম যে কি প্রশ্নসূচক বাক্য, এবার প্রশ্নসূচক বাক্যকে আমরা না সূচক প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। এবার না সূচক প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে গেলে একটা নট আসতে হবে। তাহলে আমরা আগের গঠনটা যেমন লিখিয়েছিলাম অ্যামিজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল উইল, ঠিক তার পরেই নট। তাহলে আমি আবার যদি গঠনটা লিখি তাহলে কি লিখব? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস যা যা থাকবে তাইতে শেষে জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু এই নটের ব্যবহারটা একটা ব্যাপার আছে, সেটা তোমরা সকলে মনে রাখবে। সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে বসাতে হবে। এটা কিন্তু তোমরা সকলে মাথায় রাখবে। এবার উদাহরণগুলো দেখলে তোমাদের বুঝতে পারবে যে কোনটা কাকে আগে বসাতে হচ্ছে, কাকে পরে বসাতে হচ্ছে। তাহলে তুমি কি ছাত্র নও, প্রথম বাক্যটা তুমি কি ছাত্র নও। তা আর ইউ নট এ স্টুডেন্ট, ইউটা কি প্রোনাউন, প্রোনাউন হওয়ার কারণে ইউর পরে নট হলো। যদি ইউটা সাবজেক্ট হতো, কর্তা হতো, কর্তা বলছি, যদি কোনো নাউন হতো তাহলে নাউন হলে কি নটটা আগে বসতো। তিনি কি শিক্ষক নন, ইজ হি অর শি নট এ টিচার। তাহলে যেহেতু এগুলো প্রোনাউন তাহলে কি হয়েছে, এই নটটা পরে বসেছে। শিশুটি কি ক্ষুধার্ত নয়, ইজ নট দ্য চাইল্ড হাংরি। এখানে দেখো চাইল্ডটা কিন্তু নাউন, তাই নাউনের আগে বসেছে কি তোমার নট। কিন্তু এর আগে দুটো বাক্য যেটা দেখলাম সেটা হচ্ছে প্রোনাউনের পরে বসেছে আর এটা নাউনের আগে বসেছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখার বিষয়। মানুষটি কি ক্রুদ্ধ নয়, দেখো এখানে মানুষটি সাবজেক্ট কর্তা, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট নাউন। তাহলে ইজ নট দ্য ম্যান অ্যাংরি, নাউন হওয়ার কারণে নটটা আগে বসেছে। রবি কি ক্লান্ত নয়, ইজ নট রবি টায়ার্ড। তাহলে রবি হচ্ছে মানে নাউন, তাহলে নাউন হলে তার আগে নটটা বসছে। দীপেন কি সুখী ছিল না, ওয়াজ নট দীপেন হ্যাপি। এখানেও দীপেনের আগে নট বসেছে কারণ দীপেন নাউন। চাটা কি গরম ছিল না, ওয়াজ নট দ্য টি হট। আমগুলি কি মিষ্টি ছিল না, ওয়ার নট দ্য ম্যাঙ্গোজ সুইট। যেহেতু ম্যাঙ্গো কি নাউন তাই আগে নট। পুকুরটি কি গভীর ছিল না, ওয়াজ নট দ্য পন্ড ডিপ। তাহলে পন্ডটাও নাউন তাই নট আগে। ছবিটা কি রঙিন ছিল না, ওয়াজ নট দ্য পিকচার কালারফুল। পিকচার নাউন আগে নট। দীপ কি খুশি হবে না, উইল নট দীপ বি হ্যাপি। দীপ নাউন। উত্তরটা কি সঠিক হবে না, উইল নট দ্য অ্যান্সার বি কারেক্ট। নট আগে। তোমরা কি শান্ত হবে না, উইল ইউ নট বি কোয়াইট। তোমরা মনে রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে, তাই তুমি প্রতিটা লাইন দেখতে তোমার সুবিধা হবে। তা আমি বারবার অনুরোধ করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, অন্যদের সাথে তোমরাও শিখতে থাকো। তারা কি দয়ালু হবে না, উইল নট দে বি কাইন্ড। কিন্তু এইখানে নটটা ভুল লিখেছে, নটটা কোথায় হবে, পরে হবে। কারণ এর আগেই আমরা বলেছি যখন প্রোনাউন হবে তখন নটটা পরে হয়, এই নটটা কিন্তু এখানে ভুল করেছে, তাই নটটা পরে হবে। লালু কি ভাগ্যবান হবে না, উইল নট লালু বি লাকি। লালু কি, লালু নাউন তাই নট আগে বসেছে, কিন্তু আগে দেটা যেহেতু প্রোনাউন তাই নটটা পরে বসবে। সুনন্দা কি গায়িকা হবে না, উইল নট সুনন্দা বি এ সিঙ্গার। সুনন্দার আগে নট বসেছে কারণ সুনন্দা নাউন। এটা কি মিষ্টি হবে না, উইল ইট নট বি সুইট। এখানে কিন্তু ইটটা প্রোনাউন। সে কি যত্নবান হবে না, উইল হি নট বি কেয়ারফুল। হি প্রোনাউন। তুমি কি ছাত্র ছিলে না, ওয়ার ইউ নট এ স্টুডেন্ট। ইউ প্রোনাউন। সে কি আমাদের সহকর্মী হবে না, উইল হি নট বি আওয়ার কলিগ। উইল হি নট বি আওয়ার কলিগ। আজ কি বৃষ্টি হবে না, উইল ইট নট রেন টুডে। ইট প্রোনাউন। তুমি কি সহযাত্রী হবে না,
উইল ইউ নট বি কো প্যাসেঞ্জার হতে পারে, ফেলো ট্রাভেলার হতে পারে, কো প্যাসেঞ্জার অর ফেলো ট্রাভেলার। তোমরা কি মনোযোগী হবে না, উইল ইউ নট বি অ্যাটেন্টিভ, নট পরে বসেছে যেহেতু ইউ প্রোনাউন। তুমি কি এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন না, তিনি কি এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন না, ওয়াজ হি নট দ্য হেডমাস্টার অফ দিস স্কুল। হেডমাস্টারের এইচ বড় হাতের লিখবে, মাস্টারের এম বড় হাতের লিখবে, অফ দিস স্কুল। তারা কি এই বিদ্যালয়ের ছাত্র ছিল না, ওয়ার দে নট স্টুডেন্টস অফ দিস স্কুল। এই অধ্যায়ে যা শিখলে সব মিশিয়ে কিছু অনুশীলনের জন্য দেওয়া হলো, তোমরা নিচে সেই অনুশীলনগুলো দেখো। দেখো, আমরা যেটা করি সেটা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেটা আমাদের মনের মধ্যে থেকে যায়। তা আমাদের প্র্যাকটিস অবশ্যই করতে হবে, কারণ একটা কথাই আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে পারফেক্ট যদি হতে হয় তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, বারবার ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমার উচ্চারণ এবং সঠিকভাবে ট্রান্সলেশনটা করার মানসিকতা তৈরি হবে এবং তুমি একজন ভালো ইংলিশ ট্রান্সলেটর হয়ে উঠবে। তুমি দেখতে থাকো ভালো করে। পরবর্তী পৃষ্ঠায় আসি আমরা। এবার মিক্সচার, যেটা সব কিছু মিলিয়ে দেওয়া আছে, সেইগুলো নিয়ে আমরা এবার বলছি। সে ছিল আমাদের বন্ধু, হি ওয়াজ আওয়ার ফ্রেন্ড। তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে হয়েছে, এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়েছে। গল্পটি সত্য নয়, দ্য স্টোরি ইজ নট ট্রু। সত্য নয়, এটা নাসূচক বাক্য হয়েছে। এটা একটা খেলার মাঠ, দিস ইজ এ প্লে গ্রাউন্ড। তাহলে এটা হ্যাঁসূচক বাক্য হয়েছে। মানুষটি খোড়া নয়, দ্য ম্যান ইজ নট লেম, নাসূচক বাক্য হয়েছে। এটা খুব ঠান্ডা জল, দিস ইজ ভেরি কোল্ড ওয়াটার, এটা হ্যাঁসূচক বাক্য হয়েছে। সুজাতা খুব ভালো ছাত্রী, সুজাতা ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। মানুষ অমর নয়, ম্যান ইজ নট ইমর্টাল, অমর নয়, ইমর্টাল অমর, আবার একটা নট আছে, মানুষ অমর নয়, তার মানে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। তোমরা মনোযোগী নও, ইউ আর নট অ্যাটেন্টিভ। সে কি আমাদের বন্ধু ছিল, ওয়াজ হি আওয়ার ফ্রেন্ড। আপনি কি তার শিক্ষক ছিলেন না, ওয়ার ইউ নট হিজ অর হার টিচার। সে কি আমাদের প্রতিবেশী হবে না, উইল হি অর শি নট বি আওয়ার নেইবার। তাহলে আমি এই বাক্যগুলো বিভার্বের মধ্যে আজকে যেটা আমরা দেখলাম, প্রশ্নসূচক বাক্য, তার সাথে না অর্থাৎ নাসূচক প্রশ্নবোধক বাক্য, এবং শেষে কিছু দিলাম মিক্সচার, সমস্ত কিছু মিলিয়ে। তাহলে এই অধ্যায় আজকের মতোই আমি এখানে রাখছি।